আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ ওয়াহিদাস ডেইলি বাইটস। অনেক দিন পর ব্লগ নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। আসলে লাস্ট উইকে অনেক ব্যস্ততায় দিন কাটালাম, তাই ব্লগটা এডিট করতে পারছিলাম না। আসলে কোনো কন্টেন্ট বানানো দেখতে যতটা ইজি মনে হয়, বানানোটা অনেক কঠিন। অনেক সময় নিয়ে, অনেক ধৈর্য নিয়ে কন্টেন্ট বানানো হয়। আর যারা আমার মনে হয় কন্টেন্ট বানাচ্ছে তারাই এই প্রবলেমটা বুঝবে, যে একটা কন্টেন্ট বানাতে কত কিছু খেয়াল রাখতে হয়। কোনো রকম নয়েজ হওয়া যাবে না, অ্যান্ড অনেক কিছু প্ল্যানিং করে তারপর কন্টেন্টটা বানানো হয়। আর পাশাপাশি তো সংসারের কাজ আছেই। সো আমরা অবশ্যই এসব কাজ বাদ দিয়েই কন্টেন্ট বানাই না, অন্যান্য কাজ করে তারপর অবসর সময়ে আমরা যারা কন্টেন্ট বানাই তারা এইভাবে সময় বের করে কন্টেন্ট বানাই। অনেকের ধারণা আছে যে হয়তো বা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ব্লগিং করছে তাদের অনেক সময় আছে, বা তাদের হয়তো বা করার মতো তেমন কোনো কাজ নেই, এই জন্য তারা ব্লগিং করছে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। কন্টেন্ট ক্রিয়েটাররা আসলে এই জিনিসটা বুঝে যে যে কোনো একটা ব্লগিং করা হোক বা কন্টেন্ট বানানো হোক, এটা এডিটিং অ্যান্ড সব কিছু সুন্দর করে প্রেজেন্ট করা অনেক কঠিন একটা কাজ। যদিও অবশ্যই আমি খুব একটা পারফেক্ট না যে আমি কাউকে এই ব্যাপারে খুব অ্যাডভাইস দিতে পারবো, বাট যেহেতু আমি এটা ফেস করছি এই জন্য আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর এইদিকে আমার মেয়েগুলো সারাদিন কিছুক্ষণ পর পর রুম মেস আপ করতে থাকে, আর আমার কাজ হলো ওগুলোকে বারবার ঠিক করা। মাঝে মাঝে আসলে খুবই বিরক্ত লাগে, বারবার ঠিকও করতে ভালো লাগে না, ওভাবেই ছেড়ে দিই। আবার মাঝে মাঝে ঠিক করে ফেলি, কিন্তু আবার যখন চিন্তা করি যে আসলে এই ডিপেন্ডেন্সি বা আমার সব কিছু করে দেয়া বা তাদের এই মেসি রুম একটা সময় গিয়ে মিস করব, যখন তারা বড় হয়ে যাবে। তাদের এই গোছালো রুমটা তখন আর ভাল লাগবে না, তখন ছোটোবেলার সেই অগোছালো রুমটাই আমরা মিস করব। আর এই যে এখানে কিছু ইসলামিক বুক আমি অর্ডার করেছিলাম একটা পেজ থেকে, আমি মেনশন করে দিব, যাতে আমার বড় মেয়ের রিডিং স্কিলটা ভালো হয়, পাশাপাশি তারা অনেক ইসলামিক নলেজ গেইন করতে পারবে। সো এখানে আমাদের প্রফেটদের অনেকগুলো স্টোরি আছে। এটা একটা কম্বো সেট ছিল যেখানে 10টির মতো বুকস ছিল। আর দুপুরের জন্য এই যে কাবাব ভাজছিলাম আর পটল ভাজি করেছিলাম। আর আজকেও দেখলাম বাইরে বেশ মেঘলা ওয়েদার, বেশ ঝুম বৃষ্টি হচ্ছে। পুরো অক্টোবর মাসটাই মনে হয় বৃষ্টি হবে। আর এই যে বৃষ্টি হলে আমাদের বাসার অবস্থা এমন হয়ে যায়। আর বিকেলের দিকে আমি একটু বাইরে বের হয়েছিলাম গ্রসারির জন্য। আসলে আমার গ্রসারির জন্য রেগুলারই বাইরে যেতে হয়, কারণ আমি যে কোনো খাবার, কোনো শাকসবজি বা যে কোনো জিনিস আমি তাজা খেতে পছন্দ করি। ওটাকে আবার একেবারেই 1 মাসের জন্য কিনে রেখে দেয়া অ্যান্ড দেন ওটা খাওয়া, বা মানে এটা আমার পছন্দ না। সো আমি এই কারণে চেষ্টা করি যে যখনের দরকার তখনই কিনতে যাই। আর ইউনিমার্টে আসলে সব কিছুর হিউজ কালেকশন থাকে। আর যেহেতু থার্সডে নাইট, এটা মুভি নাইট ছিল আমাদের, এখন আর নিজের চয়েসে মুভি দেখা হয় না। বাচ্চারা যেটা পছন্দ করে ওই মুভিটাই দেখি, মানে নাই মামা থেকে কানা মামা ভালো। সো হ্যাপি মাদারহুড, ট্রাই করছি যে ওদের সাথে এই মুভিগুলো এনজয় করার, সেটা হোক না কেন অ্যানিমেশন বা কার্টুন মুভি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।